ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দাও। আমার কাছে কি, তোর বাজানের কাছে গিয়ে ক। সারাদিন তোরা তো খাই খাই কিসে, এত ক্ষুধা কেন তোর? আমারে ধইরে খা, আমারে ধইরে খা। মুন্নির বাপ, কি করবেন? মাইডারে আর কত কষ্ট দেবেন? দুই বেলা ভাতও খাইতে পারে না ঠিক মতন। ঘরে চাল ডাল কিচ্ছু নাই, কিছু একটা করেন। আমি কই কি, তুমি মুন্নিরে নিয়ে কিছুদিনের জন্য নানু বাড়িতে চলে যাও। এর ভিতরে আমি এদিকে একটা ব্যবস্থা করব। প্রয়োজন পড়লে না খাইয়ে থাকবো, তা অন্যের কথা শুনতে পারবো না। আপনি জানেন না ভাবি কেমন, কত কথা শোনায়। যতদিন বাপ বাচ্চা ছিল ততদিন ওইটা আমার বাবার বাড়ি ছিল, কিন্তু এখন আর এমন নাই, এখন ওটা আমার ভাইয়ের বাড়ি। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, মায়েরারও অনেক কষ্ট হইতেছে, কিন্তু কি করবো কও? অনেক চেষ্টা করলাম কিন্তু একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না। মনের মা, মায়েরার মুখের দিকে তাকাইলে আমার বুকটা ফাইটে যায়। শোনো, আল্লাহ যে মানুষের ভালোবাসে তার কষ্ট একটু বেশিই থাকে, এইটাই তার বান্দার প্রতি ভালোবাসা। তুমি কষ্ট পাইও না, একটা ঠিক ব্যবস্থা হয়ে যাইবে। যার ঘরে এমন একটা বউ আছে তার আবার কিসের কষ্ট? এখন যাও, কয়টা চাউলের ব্যবস্থা করো, মাইরে ঠিক মতন ভাতও খাইতে পারে নাই। মনির মা, তুমি একটা কাজ করো, তুমি ভাইজানের কাছে যাও, যাইয়ে কও আম করে 500 টাকা দিতে, আর কইও আমি কাম করে শোধ দিয়ে দেব। মুন্নির বাপ, তুমি কি ভুলে গেছো আগের বার ভাইজানে তোমারে কি কইছিল? না, আমি তার কাছে যাইতে পারবো না। মানুষ বড় লোক হইলে ভিতরটা নোংরা হইয়া যায়। আরে তুমি কিছু মনে করো না, বড় ভাই তো একটু বলতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি ভাবির কাছে যাও, ভাবির কাছে যাইয়ে কও, আর আমি যাই দেখি একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। ভাবি, ভাবি, ভাবি ঘরে? আরে মুন্নির মা, কি হয়েছে? না ভাবি, কইছিলাম কি, মায়েরা না খাইয়া আছে, ঘরে এক মুঠো চাল নাই। আমারে 5 কেজি চাল বা 500 টাকা দেন, আপনার দেওরায় আইলে আমি দিয়ে দিব। হনো মুন্নির মা, আমাকে তো টাকা পয়সা নাই যে আমরা মানুষের দান খয়রাত দিব। ভাবি, আপনি এগুলো কি কইতেছেন? দান খয়রাত কেন দিবেন? আপনার দেওরা তো কাম কইরা ইয়ে শোধ দিয়ে দিব। আর শোধ দেওয়া লাগবে না, তুমি যাও, আমাদের কাছে আর কখনো টাকা পয়সার জন্য আসবা না। কি হয়েছে এখানে? আর বইলো না, তোমার ভাই বউ আসছে 500 টাকা নেওয়ার জন্য। তোমার তো কোটি কোটি টাকা আছে, দেওয়া বস্তা বইরে বইরে। হনো, আমি তোমার একটা কথা কই, আমি টাকা কামাই কইরা বস্তা বইরা তোমার জন্য রাইখে দেই নাই। নয়ন আমার ভাই তা ঠিক আছে, তাই বইলে কি সব আমার দেখতে হইবে? আমারও তো সংসার আছে। এই বাড়িতে যে তোমাদের থাকতে দিছি এটাই কপাল। যাও, কোনো টাকা টোকা নাই। মায় বাইসে থাকতে কতগুলো টাকা খরচ করলাম, কেউ দিছে একটা টাকা? ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? নয়ন আপনার ছোট ভাই, এই বাড়ির অর্ধেক তো সেও পাইবে। আর আপনি তো আমার শাশুড়ির পিছনে 1 টাকাও খরচ করেন নাই। আপনি জানেন না, আপনার ভাই বিদেশে বসে যা কামাইছে সবই তো আমার শাশুড়ির পিছনে খরচ করে ফেলছে। শেষ পর্যন্ত মায়ের সেবা করার জন্য বিদেশ থেকে একেবারে চলে আসছে। তারপর প্রায় 5 লাখ টাকার মতো ঋণ করছে। তাই আমাগো এত সমস্যা হইতেছে। থাক ভাইজান, টাকা লাগবে না, আমাগো টাকা লাগবে না।
ওইসব আলগা চোখের পানি দেখাইয়া কোনো লাভ নাই। মায়ের অসুখের সময় কে কত টাকা খরচ করছে আমার ভালোই জানা আছে। যত সব ঢং। মা, আমাকে আর কয়টা ভাত দাও। ভাত নাই রে মা। কেন, তোর পেট ভরে নাই? মা, আমার পেট ভরে গেছে। তুমি খাইছো? হ মা, আমি খাইছি। যখন রান্না করে উঠেছি তখন খুব ক্ষুধা লাগছিল, তখন আমি খাইছি ভাত। নে মা, হাত ধো। আব্বা, তুমি আমার বই আর স্কুল ড্রেস কিনে দেবা না? স্যারেরা প্রতিদিন আমার মন্দ কথা কয়। হ্যাঁ মা, আমি তোরে সামনের বাজারে বই আর স্কুল ড্রেস কিনা দেব। মা, তুমি কান্না করতেছো কেন? কই মা, কিছু না, চোখে কি যেন একটা পড়ছে। বন্ধু, তোর সংসারের যে অবস্থা, খুবই কষ্ট করতে আছো। তুই একটা কাম কর বন্ধু, আমার মতন পানি বিক্রি কর। স্ট্যান্ডে পানি বিক্রি কর, মোটামুটি ভালো টাকা ইনকাম হইবে, আর তোর সংসারটাও চলিয়ে যাইবে। পানি বিক্রি করলে অন্তত তোর সংসারটা তো চলিয়ে যাবে বন্ধু। কিন্তু পানি বিক্রি করতে হলে তো অনেক টাকা লাগে বন্ধু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুই কোনো চিন্তা করিস না, তোর প্রথম চালান আমি দেবো। আমি তোর পানি লই দেবো, তুই ঘুরে ঘুরিয়া সারাদিন পানি বিক্রি করবি, তাহলে মোটামুটি তোর ভালো টাকা ইনকাম হবে। তুই দরকার হলে আমার পরে দিয়ে দিবি, কোনো সমস্যা নেই বন্ধু। এই নে বন্ধু, এখানে যে টাকা আছে, তুই প্রথম চালান ভরপুরভাবে মাল কিনতে পারবি। আর তুই এই দিক দিয়ে বিক্রি করিয়া তোর সংসারটাও চলবে, অন্তত তোর মেয়েটা তো ভালো মন্দ খাইতে পারবে বন্ধু। বন্ধু, তুই আমার অনেক বড় একটা উপকার করলি, আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যা, তুই আমার বন্ধু না, এর আবার ঋণ কি? তুই যা, ওই যা পানি কিনিয়া স্টেশনে পানি বিক্রি কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি যাইতে যাইয়ে পানি কিনি। হ্যাঁ আচ্ছা, যা বন্ধু। মা, দেখুন, আপনার মেয়ে খালি পেটেই বেশি সময় থাকতো। এই খালি পেটে থাকার জন্য গ্যাস্ট্রিক হয়, পরবর্তীতে গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়। ডাক্তার সাহেব, তাইলে এখন আমার কি করতে হইব? আচ্ছা, চিন্তার কোনো কারণ নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে, ওষুধগুলো শুরু করেন এখনই, এবং ও 3 দিন এই জায়গায় থাকুক এই হাসপাতালে। 3 দিন পর ঠিক আছে আমি আবার ওষুধ লিখে দেব। ঠিক আছে, 7 দিন পর আমার সাথে আবার দেখা করবেন। প্রেসক্রিপশনটা নেন, যত দ্রুত সম্ভব ওষুধগুলো আনার ব্যবস্থা করেন। মুনির বাপ, ডাক্তার তোমার কি
কইলো? আমার মনে কিছু হইবে না তো? আরে তুমি কান্না করো না, আমার মনের কিছু হইব না। এই যে ওষুধ লিখে দিছে, এই ওষুধ খাওয়াইলেই ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তার কইলো এইখানে নাকি 3 দিন ভর্তি থাকতে হইব। এই মুহূর্তে এতগুলো টাকা কই পাবা? কি করবা? আমি কিছু জানি না মুন্নির বাপ, তুমি আমার মুন্নিরে বাঁচাও। আমার মুন্নির কিছু হয়ে গেলে আমি মরে যাবো। তুমি চিন্তা করো না, আমি ওষুধের ব্যবস্থা করতেছি। তুমি যাও, তুমি মুন্নির কাছে যাও। নয়ন কি পারবে তার মেয়ের জন্য ঔষধ কিনতে? হাতে ডাক্তারের প্রেসক্রিপশন, কিন্তু পকেটে নেই একটি টাকাও। মেয়ের অসুস্থ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিরুপায় নয়ন একসময় সাহায্যের আশায় তার বড় ভাইয়ের কাছে যায়, কিন্তু সেখানে কি সে পাবে ভরসার হাত, নাকি অপেক্ষা করছে নতুন কোনো হতাশা? ভাইজান, ভাইজান, ভাবি, ভাবি। নয়ন, কি হয়েছে? ভাইজান, মুন্নি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ছে। ডাক্তার কইছে এখন যদি চিকিৎসা না করাই তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ভাইজান, আমারে কিছু টাকা দেন। ওইসব চোহের পানি হালাই কোনো লাভ নাই। তোকে পিছে অনেক টাকা খরচ করছি, আমার কাছে আর কোনো টাকা নাই। যা এখান থেকে যা। ভাইজান, ভাইজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি আপনার কাছেই যাইতেছিলাম। চাচা, আমি খুব বিপদে আছি। আমার মাইয়েরা হসপিটালে ভর্তি। চাচা, আমারে আর কিছু টাকা দেন, এমার্জেন্সি ঔষধ কিনতে হইবে। আমি কাম কইরা আপনারে শোধ দিয়ে দিব। আমি সব টাকা শোধ দিয়ে দিব। তোর সাহস তো মন্দ নয়, আগের টাকারই খবর নেই, তুই এখন আবার আইসো টাকা নিতে? এগুলা কি অভিনয় কর? অভিনয়? চাচা, আমি সত্যি কইতেছি, আমার মাইয়েটা খুব অসুস্থ। আপনি চাচা আমারে আর কয়টা টাকা দেন, ঔষধ কিনবো। হ্যাঁ, আর বিশ্বাস করা লাগবে না। তুমি যে পিছনে 50,000 টাকা নেছো, এই টাকা 1 সপ্তাহের মধ্যে তুমি শোধ দেবা। ভাই, আমার এই ওষুধগুলো দেন তো। হ্যাঁ, আপনার 780 টাকা হয়েছে। ভাই, আমার এই ওষুধটা দেন তো, এই ওষুধটা। মা, হ মা, এই যে আমি তোর লাগে ওষুধ নিয়ে আইছি। নে মা, ওষুধগুলা খাইয়ে নে। মনের মা, এই ওষুধগুলো আরে খাওয়াই দাও। মারে, তোর কিচ্ছু হইবে না, আমি আসি না তোর বাপ, তোর কিচ্ছু হইব না। তুই আবার সুস্থ হয়ে যাবি, তুই আবার সুস্থ হয়ে যাবি বাবা। মুন্নির বাপ, তুমি টাকা কই পাইছো? আর বইলো না, ওই আমার এক বন্ধু আছে, আমি তার কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসেছি। মুন্নির বাপ,
তোমার চোখ কইতেছে তুমি মিথ্যা কথা কইতেছো। আসলে বাবারা কি এমনই হয়? আরে রাখো, আগে তুমি মুন্নির ওষুধগুলো খাও, আমি ডাক্তারের কাছে যাই। আমি যাইয়ে জিগেই আমরা বাড়ি কবে যাইতে পারবো। হ্যাঁ, মুন্নির মা, তোমাকে অনেক কষ্ট দেয় তাই না? কিসের কষ্ট? এই যে সংসারে এত অভাব, ঠিক মতো চাল কিনতে পারি না, ঔষধ কিনতে পারি না, মায়েরারে বই কিনা দিতে পারি না। আর এই যে তুমি কত পুরনো একটা কাপড় পরে আছো। শোনো, আমাকে একটু কষ্ট হয় না। আগে তো আর আমাকে অবস্থা এমন ছিল না। চিন্তা করো না, সবকিছু আবার আগের মতন হয়ে যাবে। আজ আমার কাছে অনেক ভাল লাগতেছে, আমার মাইয়েটা অনেক দিন পর হাসতেছে, খেলতেছে। মা, আমাদের এত কষ্ট কেন? শোনো, তোমার দাদি যখন মারা যায় তখন তুমি ছোট আছিলা। তোমার আব্বা যেমন তোমারে ভালোবাসে, তার মায়েরও সে একই রকম ভালোবাসতো। হঠাৎ তোমার দাদি অসুস্থ হয়ে যায়, তোমার আব্বা বিদেশ থেকে একেবারে চলে আসে। তার পিছনে সব টাকা খরচ হয়ে যায়, আমরা অনেক টাকা ঋণ হয়ে যায়। এরপরই আমাকে এত কষ্ট চলে আসে। মা, আমি আর কখনো খিদের কথা শুনবো না। এইভাবে কিছুদিন কেটে যায়। নয়ন তার বন্ধুর দেওয়া বুদ্ধি অনুযায়ী পথে পথে পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়ে তার আদরের মেয়ে। ও মুন্নির বাপ, মুন্নির বাপ, আমার মুন্নি যেন কেমন করতেছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। এবার ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে মুন্নির শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। তাহলে কি নয়ন পারবে তার মেয়েকে বাঁচাতে, নাকি দারিদ্র আর অসহায়ত্বের কাছে হার মেনে নিতে হবে তাকে? জানতে হলে দেখতে থাকুন পুরো গল্পটি। ভাইজান, আমি আপনারই খুঁজতেছি। ভাইজান, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আমি শুনছি, আমার কাছে কোনো টাকা টাকা নাই। ভাইজান, এমন কথা কইেন না। এই মুহূর্তে এতগুলো টাকা কই পামু? ডাক্তার কইছে অপারেশন করাইতে 3 লাখ টাকা লাগবে। ভাইজান, এই দুনিয়াতে আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। ভাইজান, আপনি আমার একটু সাহায্য করেন, আপনি আমার মুন্নির জীবনটা বাঁচান। ভাইজান, আমারে আপনি কিছু টাকা দেন। ভাইজান, আমি তোরে টাকা দিতে পারি এক শর্তে। আব্বার যে সম্পত্তি তুই পাবি, ওই সম্পত্তি আমারে দিয়ে দিবি। তাও আমি 2 লাখ টাকা তোরে দিতে পারি। ওই সম্পত্তি তো 2 লাখ টাকার বেশি হবে না। দেখ চিন্তা ভাবনা কইরা কি করবি। ভাইজান, ঠিক আছে, আপনি যদি আমার পায়ের নিচে শেষ সম্বলটুকু নিয়ে শান্তি পান তাইলে দিয়ে দেব, কিন্তু আমার মুন্নিরে বাঁচাইতে হবে। কিন্তু ভাইজান, আপনার কাছে আমার একটা দাবি, যতদিন না মুন্নি সুস্থ হয় ততদিন আপনি আমার এই বাড়িতে থাকতে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুই থাকিস, কোনো সমস্যা নাই। তাইলে 2 লাখ টাকা, আরো তো 1 লাখ টাকা। আল্লাহ, আমি কই পাবো আর 1 লাখ টাকা?
কই পাবো আর 1 লাখ টাকা? তুমি আইছো? এতগুলো টাকা কই পাবা? আমাকে ওই ভিটাটা ভাইজানের কাছে বিক্রি করে দিছি। মুন্নির বাপ, তাইলে আমরা কই যামু, কই থাকমু? আমাগো তো ওই ভিটা ছাড়া আর কিচ্ছু নাই। রাস্তায় ঘুমামো, কি করবো এই ভিটা দিয়া? আমার মুন্নি যদি নাই বাসে, তাইলে আমাদের এই ভিটা দিয়া কি করবো? আমার মুন্নির অনেক কষ্ট হইতাছে, আর এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি। ভাই পানি লাগবে, পানি। ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি, ভাই একটা পানি নেন ভাই। ভাই একটা পানি নেন ভাই, আমার মাইয়া হাসপাতালে ভর্তি ভাই, কেউ একটা পানি নেন ভাই। ভাই কেউ একটা পানি নেন, আমার মাইয়া হাসপাতালে ভর্তি ভাই, চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবে ভাই, কেউ একটা পানি নেন, ভাই। পানি লাগবে, পানি। ভাই কেউ একটা পানি নেন ভাই, আমার মাইয়া হাসপাতালে ভর্তি ভাই, কেউ একটা পানি নেন ভাই। একটা পানি নেন ভাই, একটা পানি নেন।